যেই স্টার্ট দিচ্ছে তার সাথে গাড়ি রওনা হলো। আপনার সম্পদ ঠিক সেরকম, আপনার চোখ বন্ধ, এখন আর আপনার নয়। এই সম্পদ আইনগতভাবে আপনি আর মালিক নন, এটা বন্টন হয়ে যায়। আল্লাহ দেয়া আইনি, মিরাসের আইনি সেটা বন্টন হয়ে গেছে, এখন আপনি মালিক না। তাহলে একটা জিনিস আপনার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আরেকজনের হয়ে গেল। দ্বিতীয় হলো আত্মীয় স্বজন রেখে গেছেন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কবর পর্যন্ত তারা দাফন কাফন নিয়ে খুব ব্যস্ত। মেহমান জমাত আসছে, তাদেরকে দেখাশোনা খুব ব্যস্ততার ভিতরে আছে। যখনই দাফন করে তারা ফিরে আসলো, দাফন করে তাড়াতাড়ি চলে আসলো, কারণ এটাই নিয়ম। ফিরে আসার পরে তারা সবাই ক্ষুধার্ত, কারণ কয়েকদিন ইউরোপে কেউ মারা গেলে কয়েকদিন প্রসেস করতে লাগে। জার্মানিতে কেমন সময় লাগে আমার জানা নেই, ইংল্যান্ডে 2-3 দিন চলে যায় অনেক সময়। তখন পরিপূর্ণ প্রসেস গুলো করতে 3 দিন খুব ব্যস্ত সময় কাটাচ্ছে, খাওয়া দাওয়া করা যায়নি। দাফন করার পরে একটু রিল্যাক্স, সবাই পেটে ক্ষুধা। আমি দেখলাম এই ভাইকে সবাই দাফন করার পরে মসজিদে সবার জন্য খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সবাই খুব ক্ষুধার্ত অবস্থায় খুব আরাম করে খাচ্ছে, খাবারও খুব মজা লাগে। তখন দাফনের পরে খাবারটা খুব মজা লাগে, কারণ সবাই রিল্যাক্স মোড, দায়িত্বমুক্ত এবং ক্ষুধার্ত, টেনশন ছিল। এখন সে খেতে থাকে, কিন্তু উনাকে একাই রেখে আমরা চলে আসি। তার কি হবে, তার কি হবে, কে তার সাথে থাকবে? তখন আল্লাহ বলেন ফায়ারজিউসনা ওয়া ইয়াবকা ওয়াহিদ। দুটো জিনিসই তার সাথে আর নেই, সম্পদ, সন্তান, সংসার, এগুলো তার সাথে নেই। একটা জিনিস ওয়া ইয়াবকা ওয়াহিদ, ওয়া ইয়াবকা আমালু, তার আমল, তিনি যে ভালো কাজগুলো করছেন এখন সেটা তার পাহাড় বসাবে। কোরআন মাথার কাছে এসে যাবে, সালাহ এক পাশে এসে যাবে, যাকাত এক পাশে এসে যাবে, হজ এক পাশে এসে যাবে, এবং তাদেরকে গার্ড দেয়া শুরু করবে। হাদিসের ভাষা অনুযায়ী দুইজন ফেরেশতা তখনই আসতে হবে। তাদের নাম হলো মুনকার নাকির, অপরিচিত চেহারা, ভয়ঙ্কর চেহারা। এসে তারা বলবে যে আমরা প্রাইভেট কোয়েশ্চেন করতে চাই, তোমরা এখান থেকে সরে যাও। আমল যদি শক্তিশালী হয়, আমল যদি থাকে এবং শক্তিশালী হয়, সেগুলো পাহারা বসাবে এবং বলবে না আপনি প্রশ্ন করেন, তবে আমাদের উপস্থিতি নিয়েই করতে হবে। প্রশ্ন শুরু হয়ে গেল, আমার রব, তোমার রব কি? কঠিন এক প্রশ্ন, আমার রব। আমরা মনে করি যে রব আল্লাহ, রব কত সহজ প্রশ্ন। প্রশ্ন আল্লাহ আগেই আউট করে দিয়েছেন। বাংলাদেশে অনেক পরীক্ষা হওয়ার আগের রাতে প্রশ্ন বের হয়ে যায়, তো অনেকে বলে অসুবিধা কি, আল্লাহ তো আগে প্রশ্ন আউট করে দিয়েছে। আল্লাহ খবরে কি প্রশ্ন করবেন আগে বলে দিয়েছেন, তো কাছে বাংলাদেশে যদি আগে প্রশ্ন বের হয়ে যায় অসুবিধা কোথায়? এটাও একটা যুক্তি। প্রশ্ন শুরু হলো, তোমার রব কে? আল্লাহ তাআলা যার রব, রব, রা বা রব, ছোট্ট দুটি অক্ষর, একটা শব্দ, কিন্তু এটার অর্থ, মর্মার্থ এত গভীর এবং এটার উত্তর এত কঠিন যে সহজে সেই উত্তর দেওয়া সহজ নয়। আর আল্লাহ জানেন এই প্রশ্নটা এত কঠিন, এই জন্য আমাদেরকে বলেছেন 5 বার নামাজ পড়তে হবে। প্রতিটি রাকাতে তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের পরিচর্যা করো। আল্লাহই আমার রব, পুরো জগৎকে তিনি সৃষ্টি করেছেন, লালন পালন করেন, তারই রিমোট কন্ট্রোলে। রব মানে হলো যে আমার জীবন যার হাতে, যার কন্ট্রোলে, আমাকে যিনি রিজিক দিতে পারেন, আমাকে যিনি হায়াত দান করেছেন, মৃত্যু দান করবেন, সম্মানিত করতে পারেন, অপমান করতে পারেন, যিনি হাসাতে পারেন, কাঁদাতে পারেন। আল হাকা ওয়া আবকা, যিনি হাসান এবং কাঁদান। আবার রুকুতে গিয়েও আমাদেরকে সেই পরিচর্যা করাচ্ছে। আল্লাহ বলে আবার বলো, আবার শিখো, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব মহান আল্লাহ। দাঁড়ানোর পর বলে আবার প্র্যাকটিস করো, শেখা হয় না, শিখো, রব্বানা লাকাল হামদ, আমার রব আল্লাহ, তারই জন্য সকল প্রশংসা। আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন নামাজে হলো সিজদা। সেখানে গিয়ে আবার আল্লাহ আমাদেরকে বলতে বলেছেন, আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন, আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহর হাতেই আমার নিয়ন্ত্রণ। এটা এত কঠিন কেন? এটা তো অনেক সহজ। আল্লাহ আমার রব, রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। কিন্তু এই প্রশ্ন, প্রধান প্রশ্ন কেন এত কঠিন কেন? কারণ
বাস্তব জগতে আল্লাহই আমার রব, এটা সহজ ব্যাপার নয়। আপনি ব্যবসা করতে যাচ্ছেন, সেখানে দুইটা পথ। একটা হলো শর্টকাট পথে গেলে অনেক পয়সা তাড়াতাড়ি এসে যাবে নিশ্চিত, কিন্তু আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী সেটা এলাও নয়, হালাল নয়। আরেকটি পথ আছে, সেখানে কিছু আসবে, তবে অনেক বেশি কিছু আসবে না, কিন্তু সেটা হালাল, সেটা অনুমতি আছে। এখন আপনার ভিতরে একটা পরীক্ষা শুরু হয়ে গেল, তোমার রবকে বলো, তোমার রবকে বলো। তুমি যদি বলো যে না, আল্লাহ আমাকে রিজিক দান করেন, তাহলে কেন তুমি অন্যায়ের পথে যাবে? কারণ রিজিক তো আল্লাহই আমাকে দেবেন, যেটা আমার জন্য নির্ধারিত সেটাই আমি পাবো। এটাই যদি সত্য বিশ্বাস আমার মনের গভীরে থাকে, তাহলে কেন আমি অন্যায়ের পথে, বাঁকা পথে, পিছনের পথে, খারাপের পথে আমি যাব? যুদ্ধ শুরু হয়ে আমার মনের ভিতর যুদ্ধ। এবার রব আল্লাহ এটা বলা কঠিন না সহজ বুঝে না। ইংল্যান্ডে অনেক সময় আছে, আমি বলি যে আপনি যদি ডিক্লেয়ার করেন যে আমার বাংলাদেশে এই দেশে কোথাও কোনো বাড়ি নেই, হাউজিং বেনিফিট কিংবা হাউজিং ফ্যাসিলিটিস পাওয়ার জন্য আপনাকে ডিক্লেয়ার করতে হবে আমার বাংলাদেশে কোনো বাড়ি নেই, এই দেশে কোনো বাড়ি নেই, পৃথিবীর কোনো দেশে আমার কোনো ফ্ল্যাট, প্লট, বাড়ি, ঘর নেই। সাইন করেন, তারপরে কয়েকদিনের ভিতরে আপনি হাউজিং বেনিফিট পাবেন, মাসে 700 পাউন্ড, 800 পাউন্ড, অথবা একটা বিল্ডিং, অথবা একটা ঘর, একটা ফ্ল্যাট আপনার জন্য পাবেন ওদের অ্যাসেসমেন্ট। অথচ আপনি সুন্দর বালাখানা বাড়িতে গিয়েছেন, আপনার কয়েকটা ফ্ল্যাট আছে, ঢাকাতে আছে, কুমিল্লাতে আছে, কক্সবাজারে আছে, কিন্তু আপনি বলছেন আমার কিছুই নেই, সারা পৃথিবীর ভূখণ্ডে আমার কিছুই নেই, আমি হত দরিদ্র। এবার আপনি বলুন যে আমার রবকে আল্লাহ না আমার রব পয়সা, পাওনা, হাউজিং ফ্যাসিলিটিস? পরীক্ষা। একজন ভাই তিনি বললেন যে আমাদের ইংল্যান্ডে, আমি ইংল্যান্ডের কথা বলছি যেহেতু ওইখানের সাথে পরিচিত, এইখানে সিস্টেম আমার জানা, রেল কার্ড থাকে। আপনি রেল কার্ড যদি করেন, যারা বেশি ফ্রিকোয়েন্টলি ট্রাভেলিং করে, রেল কার্ড থাকে, অনেক সব ফ্যাসিলিটিস পাওয়া যায়, 50% অফ, 25% অফ, এরকম পাওয়া যায়। কিন্তু এই টিকেটটা বা এই কার্ডটা আপনি করেছেন, আপনি পাবেন। একজন মেহমান এসেছে, উনি ওই কার্ড দিয়ে দেখিয়ে তাকে টিকেট করে দিলেন, এরপরে তিনি গাড়িতে তুলে দিলেন। আমি বললাম এটা তো ঠিক হলো, কারণ এই কার্ডটা শুধুমাত্র যিনি কার্ড করেছেন বাহক তিনি সেই ফ্যাসিলিটি পাবেন, আরেকজনের জন্য নয়, তার আত্মীয়স্বজনের জন্য নয়, অন্য কারোর জন্য নয়, কোনো মেহমানের জন্য না। পথে যদি ওনাকে চেক করে এবং কার্ডটা দেখে যায়, তাহলে তিনি লজ্জিত হবেন। এটা তো দুনিয়ার লজ্জা, কিন্তু আখিরাতের লজ্জা। মাত্র 5 পাউন্ড কিংবা কয়েক পাউন্ড বাঁচানোর জন্য আমি যে পাবলিক ফান্ড থেকে মিথ্যা বলে আমি যে পয়সাটা নিলাম, এর জন্য আমি কি জবাব আল্লাহর কাছে? এখানে পরীক্ষা হয়ে গেল আমার রবকে, আমার রবকে। এই জন্য মার রব্বুকে, এই প্রশ্নটা মনে হয় খুব সহজ, কিন্তু বাস্তবে অত্যন্ত কঠিন। সে আপনি নিজে বিবাহ করতে যাবেন, আজহার ইউনিভার্সিটিতে আমাদের একটা ইন্টারভিউ হচ্ছিল, বিএ অনার্স পরীক্ষার ফাইনাল ইয়ারে, হাদিসের। ডক্টর শেখ ইসমাইল বিফতাহ, তিনি একজন বিখ্যাত হাদিসের শিক্ষক, অনেক বড় প্রফেসর, পার্লামেন্টের মেম্বারও ছিলেন। তিনি ইন্টারভিউ নিচ্ছেন একটা হাদিসের উপর, যে হাদিসটা হলো যে মহিলাদেরকে মানুষ বিবাহ করে 4টা জিনিস বিবেচনা করে, সৌন্দর্য দেখে, বংশ দেখে, সম্পদ দেখে, ধার্মিকতা দেখে, 4টা জিনিস দেখে তারপরে মানুষ বিবাহ করে। যে কোনো একটা, কারো কাছে সম্পদের দরকার বেশি, কারো কাছে বংশ পরিচয় খুব নামী, চৌধুরী বংশ, নামী বংশ, ওটা দেখে বিবাহ করে, অথবা সম্পদ দেখে বিবাহ করে, সৌন্দর্য দেখে বিবাহ করে। আবার কারো কাছে প্রায়োরিটি লিস্টে প্রথম হলো ধার্মিকতা আছে কিনা, নামাজি কিনা, আল্লাহকে ভয় করে কিনা, পর্দারশীল কিনা, এটা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি কারো কাছে। তারপরে আল্লাহ নবী বললেন ফাযফার বিযাতিদ্দীন, তুমি বিজয়ী হবে দিনদার মহিলা, বিজয়ী হবে। তিনি আমাকে প্রশ্ন করলেন, আমার মনে খুব দাগ কেটেছে। তিনি বলেন ফাযফার
এই শব্দটির অর্থ হচ্ছে যুদ্ধের পরে বিজয় অর্জন করা। তিনি বললেন এখানে বিয়ে করতে গেছে, এখানে যুদ্ধ করি, বিজয়ের ব্যাপারটা কিভাবে আসবে? এই শব্দটার অর্থ হলো বিজয়ী হওয়া। বিজয়ী হতে হলে যুদ্ধের পরে যে বিজয় বোঝায় সাধারণত সেটাকে বোঝানো হয়। এখানে তো কোনো যুদ্ধ হয় না, সে মেয়ে দেখতে গেছে, 5টা মেয়ে 6টা মেয়ে জার্মানি থেকে গেছে, সবাই লোক যে এই ছেলেটাকে যদি আমার মেয়েটা দিতে পারি তাহলে মেয়েটা জার্মান যেতে পারবে, আমরাও হয়তো কোনোদিন যেতে পারি। কত লোক, সবাই ওয়েলকাম জানাচ্ছে এবং তিনি তো মিষ্টি নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরছেন। এখন আপনার কাছে 10টি মেয়ের লিস্ট এসে গেছে, দেখেছেন, কিন্তু কাকে প্রায়োরিটি দেবেন? এখন যদি আপনি ধার্মিকতা যে দিনদার, সুন্দর তেমন না, বা অন্য ধরনের সুন্দরে কম, সম্পদেও তেমন বেশি না, বা নামে দামেও তেমন কিছু না, তবে খুব ধার্মিক, সলিড, শিক্ষিতা, আদর্শবান, তখন আল্লাহ নবী বলছেন তুমি বিজয়ী হলে যুদ্ধে। যুদ্ধ কোথায় হলো? এই প্রশ্নটা ইন্টারভিউতে খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন। তিনি প্রশ্নটা করলেন, তিনি আবার উত্তর দিলেন, বললেন হ্যাঁ এখানে একটা যুদ্ধ হয়েছে, বড় ধরনের যুদ্ধ হয়েছে, মনের ভিতরে দুটি মনের বিশাল যুদ্ধ। একটা মেয়ে এত সুন্দর, দেখলে চোখ নামানো যায়, এত সুন্দর, কিন্তু দিনদারি না, খোলামেলা, নামাজি না। একটা প্রায়োরিটি লিস্টে এখন সুন্দরের স্বাভাবিকভাবে ন্যাচারাল প্রথম আকর্ষণ পুরুষের থাকি সুন্দর, আর কিছু লাগবে না, সুন্দর হলে। আমার এক বন্ধু বলছে না, আমি কিছু চাই না, লম্বা হতে হবে। একজনের কি প্রায়োরিটি? আমার একজন বন্ধু আমাকে বলে ছেলেকে বিবাহ করাবো, ছেলের লম্বা হলো 5 ফুট 9 ইঞ্চি, তো মেয়ে অন্তত 6 হতে হবে, এর নিচে কোনো কম্প্রোমাইজ হবে না, লম্বা হতে হবে। তাহলে একটা বিষয়, একটা প্রায়োরিটি লিস্ট একটা আছে। দ্বিতীয় হলো একটা মেয়ে দেখে আসলে যে খুব ধার্মিক, পরিবার খুব ধর্মপ্রাণ, দিনদার, পর্দাশীল। এখন মন পুরাটাই চাচ্ছে যে না সুন্দরীটা, সবাই বলবে, সবাই তাকে বলবে যে হ্যাঁ এই তো ফার্স্ট, বইয়ের দিক থেকে তিনি ফার্স্ট। এটা শুধু আমি পুরুষদেরকে সামনে রেখে বলছি, মহিলাদের ক্ষেত্রে হয় যে খুব স্মার্ট, হ্যান্ডসাম লুকিং, এটা ফার্স্ট। নামাজি কিনা? অনেক মুরব্বীদেরকে জিজ্ঞেস করে ছেলে নামাজি কিনা, গপ মারতে আসে, গল্প করতে আসে, ছেলে খুব ভালো রোজগার করে, দেখতে খুব সুন্দর, নামাজি কিনা? পুরস্কার হয়ে যাবে। এটাই থাকে আমাদের মনের মধ্যে ভোট, যে বয়সকালে হয়ে যাবে, আপাতত এখন করে না, তবে বয়সকালে ইনশাআল্লাহ হয়ে যাবে। বর্তমানে যেটা আছে ওটার দিকে না তাকিয়ে অনিশ্চিত ভবিষ্যতের উপর আশায় আপনি বসে থাকবেন। এখানে একটা যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ লেগে গেল আমার মনের ভিতরে, খুব সুন্দর এটা না খুব দিনদার। যদি আমার মনের বিরুদ্ধে যুদ্ধ করে দিনদারিটাকে যদি আমি গ্রহণ করে, প্রাধান্য করে নামাজিটাকে যদি গ্রহণ করতে পারি, শুধু দিনদার হওয়ার কারণে আমি যদি তাকে প্রায়োরিটি দিতে পারি, আল্লাহ নবী বলছে যুদ্ধ হয়েছে, ঠিকই, যুদ্ধে তুমি বিজয়ী হবে। তারিবাত ইয়াদা, আল্লাহ নবী বলে তোমার হাতে মাটি লাগো। এটা হচ্ছে হাতে মাটি লাগার অর্থ। এটা হচ্ছে একটা গালি। অনেক সময় মানুষ আদর করেও গালি দেয়, আদর করেও মা বাবা বাচ্চাকে আদর করেও গালি দেয়। তো আল্লাহ নবীও এত বেশি ওই লোকের উপর খুশি, তারিবাত ইয়াদা। এটা হচ্ছে আরবের একটা ছোটখাটো গালি, আদরে গালি, আদরে গালি। আমরা বাচ্চাদেরকে আদর করে দুষ্ট ছেলে, অথচ দুষ্ট একটা গালি, কিন্তু এখানে এটা দুষ্টটা হচ্ছে আদরের ডাক। তেমনি ভাবে আল্লাহ নবী তাকে আদর করে বলছে তুমি দিনদার মেয়ে বিবাহ করেছো, মনের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় হয়েছে, তারিবাত ইয়াদা, তুমি বিজয়ী হয়নি। তাহলে এখানে আমাদের প্রশ্ন জেগেছে যে আমার রব আল্লাহ যদি হয়, আমাকে আল্লাহ প্রেমিক যারা আছে তাকে প্রাধান্য দিতে হবে, ছেলের ক্ষেত্রে কিংবা মেয়ের ক্ষেত্রে। সেটাকে যদি আমি 2 নম্বর করি, সুন্দরকে আগে করি, আল্লাহ নবী বলেন সুন্দর যেটা ক্ষণস্থায়ী, আজকে টান টান চামড়া, আগামী দিনে ভাঁজ ভাঁজ চামড়া হয়ে যাবে। সম্পদ, দিনের মিলিয়নিয়ার, কোটিপতি, কয়েকদিন পরে পক্ষের ভিখারি হতে পারে। এটা আমাদের কাছে মনে হয় গল্প কাহিনী, কিন্তু আমরা জীবন জিজ্ঞাসা প্রোগ্রামের কারণে অনেক মানুষ আমাদেরকে ইমেল করে, ফেসবুকে শেয়ার করে। আজকে আমি আসার আগে এটা খুললাম, একজন লোক বলল যে আমি মিলিয়নিয়ার ছিলাম, নিজের খাসলতের কারণে সব সম্পদ হারিয়ে আমি ভিখারি। এটা কল্পনা না।
আমাকে ইমেল করেছে আজকে, আমি সকালবেলায় আসার আগে করেছি অ্যাডভাইস চাচ্ছি। সম্পদ, আল্লাহ নবী বলেছেন সম্পদ ক্ষণস্থায়ী, অনেক সম্পদশালী মানুষ পদের ফকির হয়েছে। আরব আমিরাতের একটা ম্যাগাজিনে আমি একটি গল্প পড়েছিলাম, চমৎকার লেগেছে। একজন মহিলা তার স্বামীর সাথে খেতে বসে। আরবদের অভ্যাস আছে বড় ধরনের মুরগিকে একসাথে তারা ভাজি করে ফ্রাই করে খায়, অথবা পুরো ছাগল একসাথে করে। এটা হচ্ছে আরবদের একটা খাবার অভ্যাস। তো পুরো মুরগি নিয়ে দুজনে বসে খেতে, ক্ষুধার্ত। এমন অবস্থায় যাদের নখ পড়ছে, ফকির ডাকছে। স্ত্রী গিয়ে বলল যে দরজার মধ্যে একজন ফকির আসছে, আমরা তো অনেকদিন মুরগি খাচ্ছি, এটা তাকে দিয়ে দিই। স্বামী খুব রাগ করলেন, বলছে ক্ষুধার্ত অবস্থায় আর সময় পাইনি, বিদায় দিতে বলে দাও। ফকিরকে বিদায় দেওয়া হলো, কিছু দেওয়া হলো না, খুব রাগ করলো স্বামী। আল্লাহ বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কখনো ভিখারিকে তুমি ধমক দেবে না। অনেক সময় আমরা ধমক দিই, আমরা বলি যে হ্যাঁ শক্তিশালী লোক তারপরে ভিক্ষা করে, এটা বলার অধিকার নেই। সে ভিখারি হিসেবে যদি বাস্তবে ভিখারি না হয়, কিন্তু যদি সে চায় কিয়ামতের ময়দানে তার মুখে কোনো বস্তু থাকে, যারা অপ্রয়োজনে মানুষের কাছে হাত পাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এত বেশি অপমানিত করবে, মুখের ভিতর বস্তু থাকে না। আপনি চিন্তা করেন, মুখের বস্তু ছাড়া একটা মানুষকে কঙ্কাল দেখতে কেমন লাগে, অপমানজনক অবস্থায়। কিন্তু বাস্তবেই যদি সে প্রয়োজনের কারণে হাত পাতে আর আপনি যদি ধমক দেন, তাহলে খবর আছে। আল্লাহর নির্দেশকে আপনি সরাসরি উপেক্ষা করলেন। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ নবী বলেছেন এমনকি ঘোড়া ছড়েও যদি কেউ তোমার কাছে ভিক্ষা করতে আসে, তাকে না করিও না। এটা বলো না হ্যাঁ তোমার ঘোড়া আছে আবার আমার কাছে ভিক্ষা করতে আসবে। আমি চিন্তা করছিলাম যে ঘোড়া চড়ে কি মানুষ ভিক্ষা করতে যায়। আমি মিশরে নামাজ পড়ে বাইরে দাঁড়িয়ে আছি কায়রোতে, হঠাৎ করে একটা লোক গাড়ি ড্রাইভ করে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল যে আমার ওয়ালেট আমি অনেক দূরে ফিরে আসছি, গাড়ির পেট্রোলের পয়সা নেই, আমাকে কি একটু সাহায্য করবেন। আমার সাথে সাথে মনে পড়লো আল্লাহ নবী যে বলছে ঘোড়া করে কেউ যদি তোমার কাছে ভিক্ষা করতে আসে তাকে না করো না। আমার কাছে প্রশ্ন প্রথমে আসছিল বেটার গাড়ি আছে, এত সুন্দর গাড়ি দৌড়ায়, আবার ভিক্ষা করে। কিন্তু তাড়াতাড়ি হাদিসটা মনে করার কারণে যে নিয়ন্ত্রণ করলাম, হতে পারে মানুষ ইবনে সাবিল হয়ে যাওয়ার এই সময়। ইবনে সাবিল মানে পথের মানুষ হয়ে যায়। বাড়িতে ঠিকই তার সম্পদ আছে, কিন্তু এখন তার যাওয়ার মতো টিকেটের পয়সা নেই, হারিয়ে ফেলছে, এরকম হতেই পারে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তো মহিলাটি এবং তার স্বামীর সাথে খাচ্ছিল, ওই লোকটি বিতাড়িত করে দিয়েছে। কিছুদিন পরে লোকটি ব্যবসায়ী ছিল, তার ব্যবসায় লস আর লস। আস্তে আস্তে সম্পদ বিক্রি শুরু করলো, বাড়িটা ছিল সেটাও বিক্রি করে দিল, থাকার জায়গা নেই, স্ত্রীকে খাওয়ানোর মতো তার আর ক্ষমতা নেই, স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল। কিছুদিন পর এই স্ত্রী আরেকটা স্বামীর কাছে চলে গেল। ওই স্বামী আর তিনি খেতে বসলেন একদিন দুপুর বেলা, একই রকম সিচুয়েশন, তবে আরেক স্বামীর সাথে। তখন দরজাতে নক পড়লো যে কে, আমি অনেক দিন খাই নাই, 2-3 দিন খাই নাই, আমাকে একটু খাওয়ান। স্ত্রী গেল, দরজা খুললো, খোলার পর ফিরে এসে খুব কাঁদতেছিল স্ত্রী, ওই মহিলা। স্বামী বলল কি ব্যাপার, তুমি এই মুরগিটা তাকে দিয়ে দাও, সে খাক। দিয়ে যখন সে আসলো খুব কান্নাকাটি করছে, তখন স্বামী মনে করলো যে মুরগিটা খেতে বসছিল বেচারি, দিয়ে দিতে হলো, সেই জন্য সে কাঁদছে। স্বামীটা খুব ভালো মানুষ, তিনি বললেন আমাদের কত মুরগি আছে, আমরা সবসময় খেয়ে খাচ্ছি, এটা গরিব মানুষটা খায়। মহিলা বলল না, এই জন্য আমি খাচ্ছি না যে মুরগি তাকে দিয়েছি, দিতে পেরে আমি খুব আনন্দিত, কিন্তু খাচ্ছি এই জন্য। আমার মনে পড়ে গেল আমার স্বামীর কথা, যে স্বামীর সাথে আমি এরকম খেতে বসছিলাম, ফকির আসছিল দরজায়, তিনি তাড়িয়ে দিলেন। এখন আমি দরজায় গিয়ে দেখি সেই লোকটি যে ভিক্ষা করার জন্য আসছে, তিনি ছিলেন আমার আগের স্বামী। তাকে আমার দরজায় দেখে আমি সহ্য করতে পারলাম না। তো এই স্বামীটা বললো তোমার আশ্চর্য হওয়ার কি ব্যাপার, তুমি কি জানো ওই দিন তোমার দরজায় যে ছিল সে কে ছিল? সে ছিলাম আমি। ওই ভিখারিকে স্ত্রীর স্বামী বানালো, ব্যবসায়ী বানালো, তার জায়গায় বসালো, আর এই ব্যবসায়ীকে ভিখারি বানিয়ে দরজাতে আবার নক করা। আল্লাহ পাক জানেন ভালো সত্য ঘটনা কতটুকু, কিন্তু যদি এটাই হয় তাহলে আল্লাহ দুজনকে তুলিজুল লাইলা ফিন নাহার